হাদিসে জিব্রাইলের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূলকে হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আখবিরনি আনিল ইহসান। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে ইহসান সম্পর্কে বলুন। আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন, ইহসানটা হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূল বলতেছেন, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে, এমন ভাবে তুমি নামাজ আদায় করবে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, যেন তুমি আল্লাহকে দেখতেছো। দুনিয়ার কোন দুনিয়ার কোন এমপি মন্ত্রী, কোন প্রধানমন্ত্রীর সামনে যদি আপনি গিয়ে কথা বলেন, তাহলে সেখানে দেখবেন মানুষ সবচাইতে নম্রতার সাথে, ভদ্রতার সাথে কথা বলেন, ঠিক কিনা? অথচ আমরা নামাজে যার সামনে দাঁড়াই, তিনি দুনিয়ার কোনো এমপি মন্ত্রী না, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী না, একটা রাষ্ট্রের মালিক না, তিনি হচ্ছেন এই বিশ্ব জাহানের প্রতিপালক। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াই, তাহলে আমাদের সবচাইতে বেশি মনোযোগ নামাজের মধ্যে দেওয়া দরকার ছিল। কথা বলেন, ঠিক না? আল্লাহ রাসূল বলছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ আদায় করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি তুমি আল্লাহকে না দেখো, তাহলে তুমি এটা জেনে রাখো, আল্লাহ তোমাকে অবশ্যই 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 দেখতেছেন। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ দুনিয়ার সব কিছু দেখেন, সব কিছু শুনেন। অতএব নামাজের মধ্যে আমরা কিভাবে নামাজ পড়ি, আমাদের মনোযোগ কোথায় থাকে, সেটাও আল্লাহ দেখেন। কথা বলেন, ঠিক কিনা? এজন্য আমাদের নামাজ ইবাদত, আমরা যদি মনোযোগ সর্বোচ্চ রাখার চেষ্টা করি, তাহলে আমাদের এটা মনে করতে হবে যে এই নামাজ হচ্ছে আমার জীবনের শেষ নামাজ। এই জুমার পরে আমি হয়তো দুনিয়া থেকে চলে যেতেও পারি, আসর পর্যন্ত আমার হায়াত নাও থাকতে পারে। মসজিদ থেকে বের হয়েছি, একটা গাড়ি এসে অ্যাক্সিডেন্ট আমি হয়ে মারা যেতেও পারি। এমন হতে পারে না? হতে পারে। অথবা হার্ট অ্যাটাক করে কত মানুষ মারা যায় কিনা? যায়। অনেকভাবেই যে হায়াত চলে যেতেই পারে, স্বাভাবিক। দুনিয়া থেকে আমরা বিদায় নিতেই পারি। আমরা যদি এই মাইন্ডসেট আমাদের মনের মধ্যে আমরা ধারণ করে নেই যে এটাই আমার জীবনের শেষ নামাজ, তাহলে ওই নামাজের মধ্যে আমাদের সর্বোচ্চ মনোযোগ থাকবে। কথা বলেন, ঠিক কিনা? একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় যে দুনিয়া থেকে তো বিদায় নেবা, একটু পরে তোমার ফাঁসি, তোমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো, তাহলে ওই ফাঁসির যে আসামি, ওই 2 রাকাত নামাজ জীবনের সবচাইতে সুন্দর করে পড়বে। কথা বলেন, ঠিক কিনা? আমাদেরকে তেমনই মনে করতে হবে যে এটাই আমার জীবনের শেষ নামাজ, এরপরে দুনিয়া থেকে আমি বিদায় নিব। আল্লাহ যেন আমাদেরকে কথাগুলো মানার তৌফিক দেয়, বলে আমিন।